বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্স আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা বর্তমান গণতান্ত্রিক রাজনীতিতে একটি খুবই আলোচনার দাবিদার এবং আলোচিত একটি বিষয়বস্তু, সেটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি, এটার আদ্যপান্ত নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি বুঝতে গেলে বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ধারণাটি বুঝতে গেলে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার আলোচনাটাকে প্রথমে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি, একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা দুইজন মনীষী, তাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একজন হচ্ছে ডেভিড বেনথাম, আরেকজন হচ্ছে জেস মিল, এবং তাদের এই আলোচনাগুলোর আমরা সমালোচনা করার চেষ্টা করব এবং ওভারঅল একটা সামারি দাঁড় করানোর চেষ্টা করব। তো আমি আমার মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা আলাপ করি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটা কি, আমরা এক কথায় বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা যদি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটা এক কথায় বোঝার চেষ্টা করি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটা হচ্ছে একটা নৈতিক দর্শন, যেখানে কি করা হয়, একটি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে একটি নৈতিক অবস্থান, তারপর হচ্ছে রাজনৈতিক দর্শন বা আদর্শ বা সামাজিক দৃষ্টিভঙ্গি, যাতে ব্যক্তির নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে থাকে বেশি। এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা নিজের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা, এখানে আপনি দেখেন আমি গোলদাগ করতেছি, নিজের লক্ষ্য এবং আকাঙ্ক্ষার অনুশীলনকে উৎসাহিত করে থাকে এবং ব্যক্তির স্বাধীনতা এবং স্বনির্ভরতাকে সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকে। অর্থাৎ আমি যদি সামারিটা নিই, এক কথা যদি বলি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মূলত ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ মূল্যায়ন করে থাকে। অর্থাৎ ব্যক্তি যা ইচ্ছা তা করতে পারবে, ব্যক্তির যা মনে চায়, এরকম একটা ধারণা, একটা মতবাদ আর কি। অর্থাৎ ব্যক্তির মতবাদ বা ব্যক্তির স্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে। এটা হচ্ছে ওভারঅল একটা ধারণা। তো আমরা যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে যাই, তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটা এরকম একটা দাঁড়ায় ডেভিড বেনথামের মতে, যেখানে ডেভিড বেনথাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতেছেন যে ইন্ডিভিজুয়ালিজম হলো গিভিং সেলফ প্রায়োরিটি। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া কাকে, ব্যক্তিকে। অর্থাৎ ব্যক্তিকে কিভাবে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে, এখানে বলতেছে যে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। অর্থাৎ যখন কোনো একটা বিষয় কারোর সর্বোচ্চ সুখকে নিশ্চিত করবে, তখনই তাকে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে পারবো। অর্থাৎ এখানে সে সুখকে লিমিটেশন করে দিচ্ছে না, সে এখানে আনলিমিটেড সুখের কথা বলে দিচ্ছে। অর্থাৎ সে বলতেছে যখন কোনো একটা বিষয় বা কোনো কিছু সর্বোচ্চ লোকের সর্বোচ্চ সুখটা নিশ্চিত করবে, তখনই তাকে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে পারবো। অর্থাৎ তার মতে আমরা সাধারণত দেখে থাকি যে মানুষ নেগেটিভ দিকে সবচেয়ে বেশি আকর্ষিত হয়ে থাকে। অর্থাৎ নেগেটিভ বিষয়গুলো, যেমন হচ্ছে মদ খাওয়াকে মানুষ বেশি পছন্দ করে, তারপর হচ্ছে নেগেটিভ ভিডিওগুলো দেখাতে মানুষ বেশি পছন্দ করে, তারপর চুরি, ছিনতাই, ঘুষ, মানে বৈধভাবে কাজ না করে অবৈধ কাজগুলো করার বেশি মানুষ চেষ্টা করে। তো এইখানে আমরা ডেভিড বেনথামের আলোচনা আমরা দেখি যে সে মূলত এমন একটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে প্রাধান্য দিচ্ছে, যেখানে নেগেটিভ বিষয়গুলো সবচেয়ে বেশি নেগেটিভ বিষয় না, মানে ব্যক্তি যা ইচ্ছা তা করতে পারবে। অর্থাৎ ব্যক্তির সর্বোচ্চ সুখকে সে প্রায়োরিটি দিচ্ছে। তা আমার মতে বা আমাদের সাধারণ আমজনতার মতে আমরা দেখি যে নেগেটিভ বিষয়গুলোতে বেশি মানুষ পছন্দ করে বেশি। সো ডেভিড বেনথাম এখানে কিন্তু সে পুরোপুরি ক্লিয়ার করে দেয় নাই আসলে কোন বিষয়টাতে মানুষ সর্বোচ্চ সুখ বোধ করবে। তো যাই হোক, ডেভিড বেনথাম এটাই বলতেছে যে ব্যক্তি যেই বিষয়টাতে সর্বোচ্চ সুখ অনুভব করে এবং বেশি সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক সুখ অনুভব করে যে বিষয়টাতে, সেটাই হচ্ছে আমরা প্রায়োরিটি দিব। তো আমরা দেখি যে এখানে জেস মিল এসে অন্য কথা বলতেছেন। অর্থাৎ জেস মিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে সর্বোচ্চ সুখের মধ্যে দিয়ে দিচ্ছেন না, সে হচ্ছে একটা লিমিটেশনের মধ্যে এনে দিচ্ছেন। অর্থাৎ রাইট টু সেলফ ডিটারমিনেশন ইজ নট আনলিমিটেড। অর্থাৎ সে বলতেছে ব্যক্তির সুখ, যে ব্যক্তি যে সুখবোধ করবে বা ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মূল্যবোধ, এটা যে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে, এটা কোনো আনলিমিটেড প্রায়োরিটি না, এটা একটা লিমিটেশনের মধ্যে থাকবে। ঠিক আছে? এবং সেই লিমিটেশনটা কি? সেই লিমিটেশনটা হচ্ছে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে যতক্ষণ না পর্যন্ত তার সুখবোধ কোনো ধরনের ইকোনমিক এবং সোশ্যাল হার্ম করবে। অর্থাৎ ব্যক্তি কোনো একটা বিষয়
ওইভাবে উপভোগ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে উপভোগ করতে পারবে বা ততক্ষণ পর্যন্ত ব্যক্তির মতামতকে প্রায়োরিটি দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির কোনো কাজ বা কোনো মতবাদ কারোর সোশ্যাল এবং ইকোনমিক হার্ম করে। ঠিক আছে, তো এইভাবে সে একটা বাউন্ডারির মধ্যে ব্যক্তি স্বাধীনতাকে বেঁধে দিচ্ছেন। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা এমন হবে যেই স্বাধীনতা কারোর ইকোনমি এবং সোশ্যাল হার্ম করবে না। তো আমরা দেখি যে জেস মিল বলতেছে যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যখন সে সে যদি হার্ম করে এবং হার্মটা যদি কারোর সোশ্যাল এবং ইকোনমিক হার্ম হয়ে থাকে, সেটা শুধু রঙই না। সে বলতেছে an action which result is doing harm to another is not only wrong, অর্থাৎ কেউ যদি কোনো ধরনের কারোর ক্ষতি করে সেটা শুধু ভুলই না, বাট রং এনাফ, এটা এতই রং দ্যাট দ্য স্টেট ক্যান ইন্টারভেন টু প্রিভেন্ট দ্যাট হার্ম ফ্রম অকারিং, অর্থাৎ এতই রং যে রাষ্ট্র ওই ভুলটা করা থেকে ওই ব্যক্তিকে হস্তক্ষেপ করতে পারে, ইভেন শাস্তি পর্যন্ত দিতে পারে। সো এইভাবে জেস মিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে বা ব্যক্তি স্বাধীনতাকে একটা বাউন্ডারির মধ্যে বেঁধে দিচ্ছেন। তো আমরা যদি দেখি যে মূল কথাটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল কথা হলো ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে এবং ডেভিড বেনথাম এটাকে বেশি সাপোর্ট করেছেন। তবে জেস মিল হচ্ছে দুইটা বাউন্ডারির মধ্যে ব্যক্তি স্বাধীনতাটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন। তো আমরা দেখি যে ব্যক্তি যখন তার স্বাধীনতা ভোগ করতে গিয়ে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে গিয়ে যখন ইকোনমিক এবং সোশ্যাল হার্ম করে ফেলবে, তখন কি হবে? তখনই আমাদের প্রশ্ন আসে যে কাম টু দ্য কোয়েশ্চেন অফ গভর্নমেন্ট পলিসি, রুলস অ্যান্ড রেগুলেশন। অর্থাৎ তখনই আমাদের সরকার এবং সরকারের প্রয়োজনীয়তা, সরকারের পলিসি এবং সরকারের রুলস রেগুলেশনের প্রশ্ন আসে যে এগুলো এখন আমাদেরকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। তো আমরা দেখি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে আমরা তিনটা ওয়েতে আলোচনা করছি। একটা হচ্ছে ঢালাওভাবে আলোচনা, আরেকটা হচ্ছে ডেভিড বেনথাম এবং জেস মিলের আলোচনা। তো আলোচনাগুলো থেকে আমরা কিছু সমালোচনা পেয়ে থাকি। সমালোচনাটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে সাধারণত তারা বলছে যে জেস মিল বলছে যে সেটা যদি সোশ্যাল এবং ইকোনমিক হার্ম হয় তখন তা আমরা সেটাকে আর ব্যক্তি স্বাধীনতা বলে মেনে নিব না। তো এখন তিনি এই জিনিসটা আইডেন্টিফাই করে দেয় নাই সেটা কি শুধু ফিজিক্যাল ওর মেন্টাল হার্ম হবে কি, মেন্টাল হার্ম হলেও কি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে পানিশমেন্ট দেওয়া পসিবল, নাকি শুধু যে হার্মটা দেখা যায় বা ডায়াগনোসিস করা যায় সেই হার্মটা ব্যক্তির জন্য পানিশমেন্ট হবে। তো এইখানে আমরা ইংলিশটা এইটাই দাঁড়াচ্ছে যে ফিজিক্যাল ফর্ম অফ হার্ম ক্যান বি ইজিয়ার টু ডায়াগনোজ অ্যান্ড কোয়ান্টিফাই। তাহলে আমরা দেখি যে কিছু কিছু ক্ষতি যেটা আমরা কোয়ান্টিফাই করতে পারি এবং শনাক্ত করতে পারি, সেটার ক্ষেত্রে ব্যক্তিকে আমরা কিন্তু পানিশমেন্ট দিতে পারি। কিন্তু ইন টার্মস অফ মেন্টাল অর ইমোশনাল, এই বিষয়টা নিয়ে কিন্তু ডেভিড বেনথাম তেমন কিছু বলে নাই। অর্থাৎ তিনি ক্লিয়ার করে যায় নাই যে যদি মেন্টাল অর ইমোশনাল হার্ম করে তখনও কি ব্যক্তি স্বাধীনতাকে তার যে ইকোনমিক এবং সোশ্যাল হার্ম বাউন্ডারি ছিল সেটা দিয়ে বাধাই করা হবে নাকি বাধাই করা হবে না, এই বিষয়টা সে ক্লিয়ার করে নাই। তারপর আমরা দেখি যে এটা একটা ব্রড টপিক, এটা আমি ডিটেলস আলোচনা করবো না। 2 নম্বর পয়েন্টটা এটা আমি মূল কথায় বুঝাই দিই। সেটা হলো যে অনেক সোসাইটির মধ্যে সমাজের কল্যাণের জন্য পিতৃত্ব অর্থাৎ পিতার বা পুরুষের আধিপত্যকে অ্যাকসেপ্ট করে থাকে। তখন কিন্তু আমরা দেখি যে পুরুষের আধিপত্য যদি অ্যাকসেপ্ট করা হয় তখন কিন্তু মহিলার যেই সমান অধিকার সেটাকে অনেক সময় সাপ্রেস করা হয়, তখন কিন্তু ব্যক্তির স্বাধীনতা থাকে না। তো দেখা যাচ্ছে ফেমিনিজম, প্যাটার্নালিজম এগুলো নিয়ে একটা দ্বিধাবোধ আছে। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে তেমন কোনো ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় না বা তেমন ক্লিয়ার আইডিয়া এখানে জেস মিল বলে নাই যে আসলে প্যাটার্নালিজমটাকে এখানে কিভাবে কি করা হবে। তারপর হচ্ছে আমরা যদি টোটালি দেখি এটা হচ্ছে একটা ফাজি আইডিয়া, দেয়ার্স নো সায়েন্টিফিক এক্সপ্লানেশন। এটা হচ্ছে এক ধরনের একটা মতবাদ বা দার্শনিক মতবাদ, এটা সায়েন্টিফিকভাবে প্রুভ করা এখনও সম্ভব হয় না। তো এই হচ্ছে মোটামুটি ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল আলোচনা। আমি যদি আবারও সামারিটা নিই, আমার সামারির মূল কথা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকে এবং ডেভিড বেনথাম
এই সর্বোচ্চ প্রায়োরিটিকে সাপোর্ট করেছেন, কিন্তু জেস মিল এই সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনতাকে প্রায়োরিটি দেন নাই। তিনি বলেছেন ব্যক্তি স্বাধীনতা যখন কারোর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি করবে তখন তাকে বাধা দিতে হবে, ইভেন প্রয়োজন হলে সরকার রুলস রেগুলেশন তৈরি করে তাকে শাস্তির ব্যবস্থা করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা সাবস্ক্রাইব করা থাকলে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই ভালো থাকবেন।